আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। আওয়ামী লীগ নিষিদ্ধে জারি করা প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমনের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে না বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড দলটির সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি। আরও বলা হয়, গত প্রায় ১৫ বছর বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে হামলা, গুম, খুন, অমানবিক নির্যাতন, সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। এই বিচার কাজ যাতে নির্বিঘ্ন হয় সেজন্য এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৩৭ শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার রাত 10:30টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ শেষে আবারও স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে শেষ হয়। কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ইলিয়াস আক্তার জানান, নোটিশ দেওয়া শিক্ষার্থীদেরকে আগামী 15ই মে বিকেল 5টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এদিকে প্রায় 3 মাস হতে চললেও সংকট কাটেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। গত 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও শিক্ষকরা এখনও ক্লাসে ফেরেননি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে এবার আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীরা। সোমবার রাত 9:30টায় চলমান একাডেমিক শাটডাউন কর্মসূচির পাশাপাশি নতুন এই কর্মসূচি শুরু করে তারা। এর আগে জরুরি এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 28 দিন ধরে চলমান আন্দোলনের কোনো পর্যায়েও তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি বলে শিক্ষার্থীরা জানিয়েছে। এদিকে সোমবার শিক্ষার্থীদের ডাকা একাডেমিক এবং প্রশাসনিক শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দেখা দিয়েছে। দিনভর 25টি বিভাগের পরীক্ষা চললেও শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা যায়নি। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি এবং সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। কর্মকর্তা কর্মচারীদের একাংশ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছেন। ভারত পাকিস্তান সংঘাতে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 17ই মে পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। ফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে 3রা জুন। বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছে বিসিসিআই। 9 মে স্থগিত হয়েছিল টুর্নামেন্ট। নতুন করে সূচনার পর সেটি 6 ভেন্যুতে মাঠে গড়াবে। 17 ম্যাচের মধ্যে লিগ পর্বের ম্যাচ 13টি, 4টি প্লে অফ। তার মানে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের স্থগিত হয়ে যাওয়া ম্যাচ আবারও মাঠে গড়াবে। জয়পুরে সেটা হবে 24শে মে। প্লে অফে প্রথম কোয়ালিফায়ার হবে 29শে মে, এলিমিনেটর 30শে মে, দ্বিতীয় কোয়ালিফায়ার 1 জুন এবং ফাইনাল 3রা জুন। নতুন করে মাঠে গড়ানো আইপিএলের প্রথম ম্যাচে 17ই মে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।